গৃহবধূ হয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত দায়িত্ব নিয়ে সংসারের প্রতিটি কাজ গুছিয়ে করে থাকি, তাতে সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 5টা নাগাদ। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেই তো আগে একটা গৃহবধূ কিন্তু নিজের সংসারের কাজগুলোকে শুরু করে, নিজের দায়িত্বটাকে বুঝে নেয়। সারাটা রাত কিন্তু একটা গৃহবধূ শুধু দেখে যায় তার পরের দিনের সংসারের কাজগুলো কোথা থেকে শুরু করবে আর কোথায় গিয়ে শেষ করবে। তাকে একটা টাইমের মধ্যেও করতে হবে। টাইম মেনে কাজ করলে যেহেতু কাজটাও খুব তাড়াতাড়ি শেষ হয়, আর তোমার কিন্তু একটা সময়ের মধ্যে বাধ্যতামূলকের মধ্যে কিন্তু কাজগুলোকে করা যায়। তো যাই হোক, এদিকে তো কথা বলছি, এদিকে আমি কাজও করছি। দেখুন, এদিকে ঘুম থেকে উঠে সবার প্রথমে পুরো ঘরটি ঝাড় দিয়ে বাইরের গেটটিকে খুলে বাইরেটাও ঝাড় দিয়ে নিয়েছি। যেহেতু কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, সেই জন্য বাইরের সিঁড়িটা কিন্তু একেবারেই নোংরা হয়ে গেছে। সেই কারণে পুরো ঘরটি না মুছে শুধু বাইরের সিঁড়িটিকে মুছে বাইরেরটা ঝাড় দিয়ে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি। তাতে নোংরাটাও কিন্তু পরিষ্কার হয়ে যায় আর দেখতেও ভালো লাগে। যেহেতু সাদা কালারের টাইলস দেয়া, তো সে কারণে একটু সামান্য দাগ পড়লেই সেটি কিন্তু অনেকটাই দাগ মনে হয়, আর কিন্তু দেখতেও ভীষণ খারাপ লাগে। রাস্তার ওপরে বাড়ি থাকলে এই একটা সমস্যা, একটু সামান্য ধুলোবালি হলে কিংবা একটু অগোছালো থাকলে কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগে। দেখে মনে হয় কি একেবারে ঘর দোরগুলো কিন্তু গোছানো বাগানো নেই। প্রত্যেকটা দিন তো গোছানো হয়, তারপরেও বাচ্চাদের ঘর, যেহেতু বাচ্চারা দিনে যে কতবার ঘর এলোমেলো করে আর আমরা বড়রা যে কতবার ঘরগুলো গোছায় তার কিন্তু কোনো সীমানা নেই। কিন্তু সব সময় তো সম্ভব হয় না সবটুকু আপনাদের সাথে শেয়ার করা। সকলে মিলেই গোছায়, কিন্তু তারপরেও জানেন তো ঘর বাড়ি এলোমেলো হয়েই থাকে। যাই হোক, ওপরে তো চলে এসেছি। ওপরে এসে ওপরের কাজগুলো শুরু করে নিয়েছি। ওদিকে ঠাকুর ঘরটিকে খুলে জলগুলো সমস্ত কিন্তু কাচিয়ে ফেলে দিয়েছি। তারপরেই জানেন তো হঠাৎ করে দেখলাম কি দুটো শালিক। জানি না এই কুসংস্কারটা কে আপনারা বিশ্বাস করেন, কিন্তু জানেন তো এই কুসংস্কারটাতে আমি খুব বিশ্বস্ত। কারণ কি আমি দেখেছি, যখনই আমি একটা শালিক দেখব সেই দিন মানে আমার ভীষণ খারাপ যাবে, আর যেদিন দুটো শালিক দেখব সেই দিন কিন্তু দিনটা মোটামুটি ভালো যায়। জানেন তো এই সকালের দিকে ছাদে আসলে প্রত্যেকটা দিনই একটা করে শালিক দেখি, কিন্তু দেখলাম আজকে দুটো করে শালিক। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা কে কে এই কুসংস্কারটাকে বিশ্বাস করেন সেটা অবশ্যই কিন্তু জানাবেন। যাই হোক, আমি তো বিশ্বাস করি। নিজের মনে যেটা মনে হয় যে এই ঘটনাটা ঘটেছে, হয়তো এই জিনিসটা দেখেছি বলে এই রকম একটা মনের মধ্যে ভাবনা চলেই এসেছে। আর জানেন তো সেই জন্য ভীষণই ভয় লাগে। যখনই দেখি সারাদিন কিন্তু আমার মনের মধ্যে এটাই চলে, আজকে তো একটা শালিক দেখেছি, জানি না কি বিপদ আসছে আমার জীবনে। তো মানুষের জীবনে বিপদ আপদ কখন আসে তার তো কোনো ঠিক নেই। তো আর কি করার আছে, বিপদ হওয়ার হলে একটা সময় ঠিকই হবে। আর জানেন তো দিনের শুরু থেকে শেষ কখন যে কিভাবে সময় চলে যায় কেউ কিন্তু বুঝতে পারে না। তবে একটা সময় আসে বুঝতে হয় যে এই পৃথিবীতে কেউ আমাদের জন্য অপেক্ষা করে না। সবাই ব্যস্ত নিজ নিজের কর্ম নিয়ে, তার গল্পের চরিত্র হতে। আর কিছু সময় এমনভাবে স্রোতে হারিয়ে যায় যেন কখনো ওই সময়টি আমাদের জীবনে ছিলই না। তার মধ্যে দিয়ে কিছু কষ্ট আর এমন কিছু কথা আছে যেগুলো কখনোই খুঁজে পাওয়া যায় না। কিন্তু অভিমান আমাদের মনের ভেতরে এমনভাবে থাকে যে অভিমানী হয়ে থাকতে থাকতে একটা সময় আমরা কিন্তু আমাদের কথাটাই হারিয়ে ফেলি। কিন্তু একটা সময় আসে যখন দুঃখের অনুভূতি বোঝানোর কেউ থাকে না, শুধু
শুধুমাত্র এক ধরনের শূন্যতা হয়ে মনের গভীরেই থেকে যায়। আর এইভাবে আমরা অনেকেই তিলে তিলে শেষ হয়ে যাই। আর একটা মানুষ কতবার ভাঙলে যে সে তার ভাঙার ভয়টাই চলে যায়, আর কতটা কান্না শুকিয়ে গেলে যে চোখের কোণে একটি ফোঁটাও জল আসে না। এই সব কষ্টগুলোর নামই হচ্ছে একজন গৃহবধূ। একটা সংসার গড়ে তোলার জন্য একজন হাউসওয়াইফকে কতটা যে পরিশ্রম করতে হয় সেটা বোঝানো কোনোভাবেই কিন্তু যায় না। না বলা কষ্ট সবটা নিয়ে যে সংসারটাকে ধরে রেখেছে, যে সংসারটাকে সে ভাঙতে দেবে না। আর সব মেয়ে একটা সুন্দর সংসার গড়ে তোলার স্বপ্ন দেখে, যে সংসারে থাকবে না কোনো দায়িত্বভার, যে সংসারে কেউ দায়িত্ব দেওয়ার মতন কোনো মানুষ থাকবে না, যেখানে শুধুমাত্র থাকবে তার দায়িত্বভার আর হচ্ছে তার দায়। এটা নিয়েই কিন্তু একটা মেয়ে নিজের সংসারের স্বপ্ন দেখে, যেই স্বপ্ন খুব কম মানুষেরই পূর্ণতা পায়। খুব কপাল ভালো হলে সেই মেয়ের কিন্তু সেই স্বপ্নগুলো পূর্ণতা পায়। যাই হোক, অনেক গল্প করলাম, অনেকখানি কথাও বললাম আপনাদের সাথে। এরই মধ্যে কিন্তু আমার কাজগুলোকে অনেকটা করে এগিয়ে যাচ্ছে। ওপরের কাজ তো করেছি, করে নিচের কাজও গেছি। নিচের কাজগুলো সমস্ত সম্পূর্ণ করে স্নান সেরে রেডি হয়ে চলে এসেছি ওপরে এসে এই যে এখন পুজো দিয়ে নেব, তাই পুরো ঠাকুরের সিংহাসনগুলোকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। জানেন তো, একটা মানুষের কিন্তু এই যে ভগবানের ওপরে কিন্তু একটা আশা ভরসা থাকে যে ভগবান একটা সময় আসবে যে সেই গৃহবধূর সমস্ত কষ্ট কিন্তু দূর করবে। একটা মানুষ যতটা ভক্তি করে ভগবানকে ডাকে, জানি না ততটা ভক্তি করে যদি ভগবান সবার কষ্ট সবার কথা শুনতো, তাহলে হয়তো কোনো মানুষেরই এতটা কষ্ট থাকতো না। তো যাই হোক, যেটুকুনে আমি বলতে পারি সেটুখানি বললাম। জানেন তো, আমার মনে যতটুকু আসে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। জানি না কথাগুলো ভুল বলি না কি ঠিক বলি, কিন্তু ওই যে বলা শুরু করলে আর থামাথামি নামই করি না, যে কারণে কখন কোনটা ভুল হয়ে যায় সেটা কিন্তু বুঝতেও পারি না। তো যাই হোক, এদিকে গল্প করছি, ওদিকে পুজোটা কিন্তু প্রায় হাফ কমপ্লিট করে এদিকে যে জামা প্যান্টগুলো কেচেছিলাম সেগুলোকে এখন মেলে দিয়েছি। দেখুন কত জামা প্যান্ট যে আমার প্রত্যেকটা দিন কাচতে হয় সেটা না বলে বোঝানো যায় না। একজন আসলেই কিন্তু সে বোঝে যে একটা বাড়ির যে কত পরিমাণে জামা প্যান্ট হয়। তাতানের জামা প্যান্টের তো তুলনা নেই, এত পরিমাণে জামা প্যান্ট থাকে। যাই হোক, জামা প্যান্টগুলোকে মেলেই পুজো যেহেতু হয়ে গেছিলো তাই সামনেটুকু ভালো করে মুছে নিয়েছি। আর সকালবেলায় যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো জল যেহেতু ঝরে গেছিলো, সেই জন্য সেগুলোকে গুছিয়ে ঘরে রেখে এখন চলে যাচ্ছি নিচে গিয়ে দেখি তাতানো ঘুম থেকে উঠে গেছে। তাতান ঘুম থেকেও ওঠেনি ঠিক, আমি বলতে পারি জোর করে উঠে ফেলেছি। কারণ কি, আজকে যাব হচ্ছে আমি একটুখানি ডাক্তার দেখাতে হসপিটালে। তো সেই জন্য তাতানকে সমস্ত কাজবাজগুলো তো তাতানের করে বেরোতে হবে, সে কারণে ওকে এসেই আগে ঘুম থেকে উঠিয়েছি। ঘুম থেকে উঠেই কিন্তু বিছানাটা গোছাচ্ছি, ওদিকে তাতান কিন্তু খেলাধুলা করছে। এরই মধ্যে তাতানের ব্রাশ করানো, খাওয়ানো দাওয়ানো সমস্ত করতে করতে অনেকটাই সময় চলে যায়। আর সময় চলে যাওয়ার পরে কিন্তু আমিও রেডি হয়ে চলে গেছিলাম ডাক্তার দেখাতে। এখানে এসে স্নান টান সেরে চলে এসেছি ওপরে জামা প্যান্টগুলো মিলতে। যে জামা প্যান্টগুলো পরে ডাক্তারের কাছে গেছিলাম, যেহেতু একেবারে ধুয়ে দিয়েছিলাম সেই জন্য। তো দেখি কি ছাদের ওপর অনেক জামা প্যান্ট রয়েছে, শুকিয়ে রয়েছে, তো সেগুলোকে এখন এক এক করে তুলে নিচ্ছি। ওই যে সকালবেলা জামা প্যান্টগুলো সমস্ত মেলে দিয়েছিলাম সেগুলো দেখছি ভীষণ শুকিয়ে গেছে, সে কারণে এখন এই যে সমস্ত জামা প্যান্টগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। তো তারপরে চলে যাব নিচে এখন খাওয়া দাওয়াটা সেরে এখন ওই যে খাওয়া দাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমি দিদি হচ্ছে গল্প করছিলাম, দিদি ওইদিকে ঘর টরগুলো মুছছিল, আমি এদিকে বাসনগুলো সমস্ত মুছে নিচ্ছিলাম। আর ওরই মধ্যে তাতানও দুষ্টুমি করছে, তাই নিয়ে কিছুক্ষণ হাসাহাসি করে যাই হোক এখন এদিকে কিন্তু সমস্ত বাসনগুলোকে উপুর করে রেখে চলে যাব ঘরে গিয়ে ওই যতটা সময় রেস্ট নিতে পারবো ততটা সময় রেস্ট নিয়ে নেবো। আজকে আর জানেন তো রেস্ট নেওয়া হয়নি, ভেবেছিলাম শোবো, সেটা না করে এই যে জামা প্যান্টগুলোকে ভাঁজ করে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আর তারপরে ভেবেছিলাম আমার কেকের যে জায়গাটা আছে
জিনিসপত্রগুলো রাখি সেগুলোকে গোছাবো। সেই জন্য দেখুন এই যে বিকেলবেলা রেডি টেডি হয়ে এখন ওগুলোকেই গোছাতে বসেছি। মানে গোছালে জানেন তো অনেক জিনিস ধরে, আর যদি অগোছালো থাকে তখন মনে হয় যে কোনো জিনিসই ঢুকছে না, তখন মনে কি এত জিনিস শর্ট, মনে হয় কি আরেকটা জিনিস কিনি। এই হচ্ছে মেয়েদের প্রবলেম। গুছিয়ে রাখলে কিন্তু সব জিনিসই সুন্দর করে রাখা যায়, আর অগোছালো থাকলে কিন্তু কোনো জিনিসই সুন্দর থাকে না। তখন মনে হয় অল্প জিনিসেও কিন্তু অনেকখানি কিন্তু জিনিস লাগে। ওই যে কথায় আছে না, যদি হয় স্বজন তেঁতুল পাতায় কিন্তু নজন। ওই ছোট্ট তেঁতুল পাতায় যদি নজন থাকা যায় তাহলে এত এত জায়গায় কিন্তু আমাদের সকলেরই কিন্তু ঠাঁই হয়। যাই হোক, দেখুন তো আলমারির মানে যেখানে কেকে জিনিসপত্র রাখি সেগুলো তো গুছিয়ে নিয়েছি, আর তারপরে ঘরটাও ঝাড় দিয়েছি। ঘরটা ঝেড়েছি বলতে খাটের নিচটা ভীষণ নোংরা ছিল, সেগুলোকে পরিষ্কার করছি। দেখুন কি পরিমাণে নোংরা ধুলো বেরিয়েছে। তো তারপরে এদিকে কাজগুলোকে হালকা করে মুছে নিচ্ছি। ভাবলাম অনেকগুলো দিন মোছা হয়নি, তাই কাজগুলোকে মুছে আলমারিগুলোকে সমস্ত পরিষ্কার করে কিছুক্ষণ তাতানের সাথে খেলাধুলা করে কিন্তু এদিকে রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন রাতের সমস্ত কাজগুলোকে শেষ করে নেব। খাওয়া দাওয়ার পরে আর কাল যেহেতু শনিবার, সেই জন্য বাসন থেকে শুরু করে পুরো রান্নাঘরটাকেই কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। যেহেতু আজকে মাছ মাংস খাওয়া হয়েছে, মাংস হয়নি মাছটা হয়েছে, আর কাল যেহেতু নিরামিষ পুরোপুরি ধোয়া মাজার দিন, সেই জন্য একেবারেই কিন্তু আজকে কাজগুলোকে শেষ করে রাখবো। জানেন তো রাত্রেবেলা এমনিতেও যদি এঁঠো বাসন ধুয়ে রাখেন তাহলে কিন্তু মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হয়। সেই জন্য চেষ্টা করি মানে প্রত্যেকটা দিনই বা রাত্রেবেলা কিন্তু বাসনগুলো ধুয়ে রাখা। কোনো দিন হয় না, যেদিন শরীরটা খুবই খারাপ থাকে, আর যেদিন ভালো থাকে সেদিনকে কিন্তু এই কাজগুলোকে কমপ্লিট করে নিই। তো গল্প করছি, এদিকে আমার কাজগুলো হয়ে গেছে, বাসনটা ধোয়া হয়ে গেছে। তারপরে বেসিনটাকেও কিন্তু ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি, আর এদির মধ্যে কিন্তু ঘরটাকেও আমি মুছে নিয়েছি। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।